শুভ সকাল সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথেই শেয়ার করতে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠলাম এইমাত্র। তারপর উঠে ভাবলাম কি রান্না করব। তো হঠাৎ করে মনে পড়লো হয়তোবা পাতিলে ভাত থাকতে পারে। তারপর দেখলাম যে সত্যি পাতিলে কিছু ভাত আছে। তো ভাবলাম এই ভাতকে এখন একটু রান্না করি। এখন ভাত ভাজি করব ডিম আর পেঁয়াজ দিয়ে, আর আমি আর সার বাবার জন্য করব সবজি সেদ্ধ। যেদিনকে আমাদের কোনো কিছু খাবার খেতে ইচ্ছা না করে অথবা খাবার তেমন একটা থাকে না, সেদিন সব রকমের সবজি শুধু লবণ দিয়ে সেদ্ধ করে তারপর কাঁচা মরিচ আর একটু ঘি দিয়ে আমরা খাই, সাথে একটা করে ডিম সেদ্ধ। এই খাবারটা খুবই হেলদি, বিশেষ করে যাদের সুগার আছে তাদের জন্য। আমরা রেগুলার খেতে পারি না, মাঝে মাঝে দেখা যায় ভাত থাকে, মাঝে মাঝে অন্য খাবার থাকে, তখন খায় না। যেদিন না থাকে সেদিন করে খায়। আমাদের কাছে মনে হয় যে এই খাবারটা খেলে এনার্জিটুকু থাকে এবং তার সাথে সুগারের জন্য ভালো। সুগারে তো সবজি খাওয়া অনেক ভালো। ঢেঁড়সটা একটু পরিমাণে বেশি দিই। তো এখানে ভাত ভাজি করব, তার জন্য পেঁয়াজ কাটতেছি। পেঁয়াজ কুচি দিয়ে ভাত ভাজি করব। ভাত ভাজি খাবারটা আমার আগে খুব ভালো লাগতো, কিন্তু এখনও ভালো লাগে। এখন খাই না, কারণ অ্যাজ এ সুগারের পেশেন্ট আমাদের তো একবেলা অন্তত পক্ষে ভাত স্কিপ করা উচিত, যেহেতু দুপুর আর রাতে খাই। এই খাবারটা বেশিরভাগ খেতাম বিয়ের আগে। মা আগে যখন স্কুলে যেতাম সকালবেলা উঠে ভাত থাকলে এভাবে পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে ভাজি করে দিত। এত ভালো লাগতো খেতে। তখন তো গ্রামে থাকতাম, ওই ফ্রাইড রাইস এরকম চাইনিজ খাবার জীবনে কখনো দেখিনি, সত্যি কথা বলতে। তখন ভাবতাম এই খাবারগুলো মনে হয় আমাদের খাবারের তালিকায় আছে। তারপর ঢাকা শহরে আসলাম, বিয়ে হলো। শ্বশুরবাড়িতে এসে অনেক কিছু জানলাম, শিখলাম। যেমন শহরে খাবার বলেন, চাইনিজ, তারপরে বিরিয়ানি। তবে একটা কথা কি জানেন, আমাদের সময় যেরকম ছিল গ্রাম, এখন কিন্তু গ্রামটা ওরকম নেই। এখন গ্রামের মানুষও কিন্তু চাইনিজ খাবার চিনে। এখন গ্রামের মানুষও কিন্তু চিকেন বিরিয়ানি বলেন, মাটন বিরিয়ানি বলেন, চাইনিজ বলেন, এগুলো সবাই খায়। কারণ আমাদের আশেপাশের যে শহরগুলো ছোট ছোট শহর, ওখানে এখন এই সমস্ত খাবারগুলো পাওয়া যায় কিনতে। আর এখনকার মানুষ আগের মানুষ মতো না, এখনকার মানুষ অনেক আপডেট। আমরা যখন ছোট ছিলাম তখন এইগুলো খেতাম তো নাই, চিনতামই না। কিন্তু এখনকার বাচ্চারা বলেন, মানে এরা সবাই সব কিছু সম্পর্কে জানে। এবং তার সাথে ধরেন, যদি ইন্টারনেটের কথা বলি, সবাই তো কম বেশি ভিডিও দেখে। তো এগুলো দেখে দেখে অনেক কিছু এখন শেখা যায়। তাই আগের মতো এখন আর গ্রাম নেই যে আমি শহরে আছি বলে এটা বলবো যে গ্রামের মানুষ কিছু খায় না, কিছু চিনে না, কিছু দেখে না। এটা যারা বলবে একদমই আমার কাছে মনে হয় যে ভুল কথা। কারণ এখন গ্রামের মানুষ সব কিছুই দেখে, সব কিছুই জানে, সব কিছুই পারে। কারণ এখন হাতের কাছে সবারই ইন্টারনেট আছে, মোবাইল আছে। ইন্টারনেট থাকা মানে পৃথিবী হাতের মুঠোয়, এটা আমার কাছে মনে হয় আর কি। এখন গ্রামের মানুষও চিকেন বিরিয়ানি রান্না করতে পারে, তারাও চিনে, তারাও খায়, তারাও দেখে। এরকম একটা ব্যাপার। এর জন্য মনে মনে ভাবে যে আগে ভাত ভাজা মানে আমাদের কাছে অনেক কিছু ছিল, কিন্তু এখন জীবনটা বলেন, পৃথিবীটা বলেন, পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখানে সকালবেলা ভাত ভাজিটা করছি শুধুমাত্র ঈশান সারা আর আমার ভাইয়ের জন্য। আর আমাদের জন্য সবজি করছি। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন থালাবাটি পরিষ্কার করতে আসলাম। থালাবাটি পরিষ্কার করতে আমার খুব একটা সময় লাগে না। আর ইদানিং হয়েছে কি, এই যে ছাইটা শেষ হয়ে গেছে। তো ছাইয়ের বাটিতে রাখবো রাখবো করে আর রাখাই হচ্ছে না, অলসতা লাগতেছে। মাঝে মাঝে একটু এমন এমন কাজে অলসতা লাগে যে নিজের কাছে কেমন জানি লাগে। এটা একটা কাজ হলেও তারপরেও দেখা যায় করতে ইচ্ছে করে না। আজকে কেন জানি না মাছের ঝোল, মাছের চচ্চড়ি এগুলো একদমই খেতে ইচ্ছা করতেছিল না। আবার গতকালকে ডাল রান্না করেছিলাম, তো সেইটাও খেতে ইচ্ছা করতেছিল না। আজকে রান্না-বান্না নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। তারপর হঠাৎ করে মনে হলো যে না, আজকে মাছের ঝোল খাবো না। আজকে একটু অন্যরকম খাবার খাবো। মানে ভর্তা বেশি খাবো। তো আজকে ২ টা আইটেমের ভর্তা করব, আর একটা চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করব, মানে লাউ চিংড়ি রান্না করব। তো এখানে বড় মহাশয়কে বলছিলাম যে বাজার থেকে চিংড়ি মাছ আনার জন্য। এখানে ২০০ টাকার চিংড়ি মাছ। পরিমাণে খুব একটা বেশি হয় না, আর চিংড়ি মাছের দাম একটু বেশি আমরা সবাই জানি। আর খোসা-টোসা ফেলে অল্প একটু পাওয়া যায়। তো এখন চিংড়ি মাছটা পরিষ্কার করতেছি। চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। লাউটাও আনছে, চিংড়ি মাছটাও কিনে আনছে, আমার ফ্রিজে আর ছিল না। তারপর আলু ভর্তা করব আর মসুর ডাল ভর্তা করব। এই ২টা ভর্তা করব।
হঠাৎ করে মা ফোন দিয়েছিল, মানে হচ্ছে আমার শাশুড়ি মা ফোন দিয়ে বলতেছে যে আমি চচ্চড়ি রান্না করেছি কচু দিয়ে, তোমরা কি খাবা? আমি বললাম ঠিক আছে, শাশুড়ি মায়ের হাতের রান্না মিস করলে কি আর চলে বলেন। তারপর মা বললো যে ঠিক আছে একটু চচ্চড়ি পাঠাবে, সেটা এখন না, দুপুরবেলা পাঠাবে খাওয়ার সময়। তারপরে ভাবলাম যে না, রান্না কম করে তো ভালোই হয়েছে, আমি 2টা ভর্তা করব, একটা তরকারি রান্না করব, মা আবার একটা আইটেম পাঠাবে, তাহলে তো আমাদের অনেকগুলো আইটেম হয়েই গেল। আসলে আমরা কি বলেন তো, 2-3টা আইটেম খেতে খেতে এতটা অভ্যস্ত হয়ে গেছি, 2টা আইটেমে তো হয় না, সত্যি কথা বলতে এটা মানে বড়লোকি কোনো ব্যাপার না, এটা হচ্ছে যার যার একটা খাওয়ার অভ্যাস। তো 3টা আইটেম হলে মনে হয় যে যাই রান্না করি না, কারণ নিরামিষ খাই বা যাই খাই, তাতে মনে হয় যে না, পেটটা ঠিক মতো ভরে। আর যদি আইটেম কম হয় তাহলে মনে হয় যে খাওয়া ঠিক মতো হয় না। তো আজকে বাজার থেকে এই লাউটা নিয়ে আসছে, লাউটা খুব বেশি কচি না, কেটে দেখলাম যে আর কয়েকদিন গেলে এটা বশ হয়ে যেত, মানে বিচিটা একটু শক্ত হয়ে গেছে। কিন্তু সারা বাবা বললো যে লাউয়ের অনেক দাম, বললো যে ফ্রেশ লাউ পাইছিলাম, খুব সুন্দর ফ্রেশ একদম টাটকা কচি, কিন্তু দাম চাইছিল 80 টাকা একটা লাউয়ের দাম। তো আমি বললাম ঠিক আছে, ভালো করছো, এত কচি লাউ খেয়ে কী হবে বলেন, স্বাদে তো একই রকমই হয়, একটু 19-20 হয়। অনেক সময় দেখা যায় যে দেখতে যেগুলো খারাপ থাকে সেগুলো স্বাদে ভালো থাকে। এখন দেখা যাক এটা খেতে কেমন লাগে। তো লাউ যদি কচি থাকতো তাহলে ভালো লাগতো, কিন্তু খুব একটা কচি না, খুব একটা টাটকাও না, এটার দাম একটু কম নিয়েছে, এর জন্য জিনিসটা অত ফ্রেশ না। এই তো লাউ চিংড়ি রান্না করতেছি, আজকে লাউটা খুব একটা ভালো হবে না, একটু চিনি দিয়ে দিলাম। আর এই যে দেখেন হলুদের পরিমাণ একটু কম দিই সবসময় আমি লাউ রান্না করলে। চিংড়ি মাছ দিয়ে লাউ তো খেতে ভালোই লাগবে, তবে আজকে রান্নাটা খুব একটা ভালো হবে না, অনেস্টলি বলতেছি, আমার নিজের কাছেই মনে হচ্ছে ভালো হবে না। যাই হোক, এখানে লাউটা একটু কষে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এমনিতে লাউ কষানোর সময় কিন্তু লাউয়ের ভেতর থেকে অনেকটা জল উঠে আসে। তো এই তো তরকারি প্রায় হয়ে গেছে, একটু জিরে গুঁড়া দেবো, ভাজা জিরে গুঁড়া দেবো। তো লাউয়ের তরকারি রান্না করলে আমরা কখনোই পেঁয়াজ রসুন আদা বাটা ব্যবহার করি না, সবসময় শুধুমাত্র জিরেটাই ব্যবহার করি, তাতে আমাদের কাছে মনে হয় ভালো লাগে। সব রান্নাতে কিন্তু গরম মশলা বাটা অথবা পেঁয়াজ রসুন বাটাটা ভালো লাগে না, অবশ্যই এটা আমাদের রুচি। অনেকে আবার দেখা যায় সব রান্নাতেই পেঁয়াজ রসুন ব্যবহার করে। আমি গ্রামে গিয়ে দেখেছি, আমাদের পাশের বাড়ির এক বৌদিকে দেখেছি রান্না করতেছে মাসকলাইয়ের ডাল আম দিয়ে, সেখানেও দেখতেছি পেঁয়াজ রসুন বাটা ব্যবহার করতেছে। আমরা তো জীবনে এরকমভাবে খাই না। যাই হোক, এক একজনের খাবার স্টাইল এক এক রকম, তার মানে এটা কখনোই বলবো না যে ওই রান্নাটা খারাপ হবে, এমনও হতে পারে আমাদেরটার চাইতে ওদেরটাই ভালো লাগে। যাই হোক, এখানে আমার রান্না হয়ে গেছে, আজকে রান্না বান্না হালকা পাতলা করেছি, তো তার জন্য সময় খুব একটা লাগেনি। তো রান্না বান্না হয়ে গেছে, এখন হচ্ছে ভর্তা মাখতেছি। তো আপনাদের প্রথমেই বললাম আজকে কি কি রান্না করব, আলু ভর্তা করব আর হচ্ছে মুসুর ডাল ভর্তা। তো এখানে 2 ভর্তার জন্য বেশি করে শুকনো মরিচ লবণ দিয়ে গুঁড়া করে নিলাম, এরপর হচ্ছে পেঁয়াজ দিলাম একটু বেশি করে, তারপর দিব সরিষা। আমার কাছে শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে আলু ভর্তা খেতে একদম কি বলবো দুর্দান্ত লাগে। তার সাথে মুসুর ডাল ভর্তা আমার খুব ভালো লাগে। এই মুসুর ডাল ভর্তা হচ্ছে আমার মেয়ে খুব পছন্দ করে, সারামণি, তাকে ডাল ভর্তা দিলেও সে খুব ভালো খায়। তো এর জন্য ভাবলাম আজকে ভর্তা করি, বাচ্চারাও খাবে আমরাও খাবো, এক আইটেমই হয়ে যাবে। তো আলু সেদ্ধ দিয়েছিলাম, আলুটা অনেকক্ষণ সেদ্ধ করেছি, আমার মনে হয় যে কি হয়েছে মানে ঠান্ডা হয়ে গেছে, তো এর জন্য শক্ত হয়ে গেছে। সাথে সাথে গরম থাকা অবস্থা যদি মাখা যায় তাহলে আলু ভর্তা মাখতে সুবিধা হয়, ঠান্ডা হয়ে গেলে সেটা শক্ত হয়ে যায়। তো এখানে আলু ভর্তাটা মেখে নিতেছি, দুইটা যেহেতু একই রকম হয়ে গেছে, কিন্তু ডাল ভর্তায় আবার একটু রসুন কুচি দিছি। তো এখানে আমার শাশুড়ি মা দেখি আবার চচ্চড়ির সাথে যে
কুমড়ো পাতার বড়াও পাঠাইছে। তো এখানে কুমড়ো পাতার বড়া দিছে, চচ্চড়ি দিছে, আমি 2 আইটেমের ভর্তা করছি, একটা হচ্ছে লাউ চিংড়ি দিয়ে তরকারি রান্না করছি। দেখেন আজকে খাবার কিন্তু জমে গেছে। যা মনে মনে ভাবছিলাম সকালবেলা যে আজকে রান্না বান্না একটু কম টম করব, কিন্তু পরবর্তীতে দেখলাম যে রান্না কমের চাইতে প্রতিদিনের চাইতে আজকেই ভালো হয়েছে বেশি। আজকে ভর্তা করছি বেশি, প্রতিদিন তরকারি খেতে খেতে ভালো লাগে না, মশলা তরকারি মাছের তরকারি আজকে ভর্তা খাই। ডাল মরিচ ডাল ভর্তা মরিচ না হ্যাঁ রাখবো যাও কিন্তু পুরো বানিয়ে রাখছি রে শুধু মরিচ নেই শুধু মরিচ কেমন ধরি কোন আমার পিছনে নিয়েছে আমি ফুসুল দিয়া ঘরে মানতে দেন না মশলা আজকে বাসায় গেছে জল হচ্ছে জল মুসুর ডাল বাটা দাম তুই ডাং বকুন তুমি দেখে রাখবা আজা প্যান করে রাখছো কিন্তু উড়ে নেই না বলে দিন উড়ে উড়ে দিন উড়ে সাত পিছনের মুখে বলে দিন কত কিছু। তো আজকে বিকেলবেলায় সানামুনি খাইতে চাইছে, ওর হচ্ছে একদিন ওইখানে নিয়ে খাওয়ানো হয়েছিল বেগুনি, তারপর হচ্ছে আলুর চপ। তো দোকানে যখন বসে খাইছিলাম সেদিন বেশি ভালো লাগছিল, একদম গরম গরম উঠাই দিছিল, খাইছিলাম। আজকে আবার সারবা বললো যে ঠিক আছে ওইখানে তো রেগুলার যাওয়া সম্ভব না, তো ঠিক আছে আমি নিয়ে আসি। তো নিয়ে আসছে, আনার পর দেখলাম যে এখন আর অতটা স্বাদ লাগবে না, কারণ এগুলো নরম হয়ে গেছে। বেগুনি বলেন আলুর চপ বলেন পাকোড়া টাইপের খাবার হচ্ছে সাথে সাথে খেলে হচ্ছে বেশি ভালো লাগে। মনে করেন যে নামিয়ে মানে রান্না করার সাথে সাথে একদম মুচমুচে খাওয়া যায়, তাহলে খাবারের স্বাদটা বজায় থাকে। কিন্তু এই যে এই ব্যাগের মধ্যে ভরে দিলে সেগুলো ঠান্ডা হয়ে যায়, পরে আর খেতে ভালো লাগে না। এখন কি আর করা, রাস্তার পাশে দোকান থাকলে ওখানে যে সবসময় খাওয়াও যায় না, বাসায় আনলে একটু আরামে খাওয়া যায়। তো সব মিলিয়ে দেখা যায় যে বাসায় এনে বেশি খাওয়া হয়, বাসায় এনে খেলে একটু স্বাদ কম লাগে। অবশ্যই খাবারগুলো যে আমরা খুব বেশি খাই তা না, দেখা যায় মাসে 1-2 বার খাওয়া হয়, মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। এই সমস্ত খাবারের প্রতি একটু লোভ থাকে। আসলে আমার এই যে আলু পুরি আছে এই খাবারটা বেশি ভালো লাগে, সাথে হচ্ছে বেগুনি। তো এখন সন্ধ্যাবেলার জন্য একটু ব্রেক নিয়ে নিলাম আর কি। তো এইগুলো নিয়ে আসছে। আজকে বিকেলবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, এটার ভিডিও করা হয়নি, এত বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টি দেখলে আপনারা মানে আফসোস করতেন যে অনেক জায়গায় আছে না যে বৃষ্টি হয় না অনেক দিন যাবত, কিন্তু আমাদের এখানে দেখা যায় 2-3 দিন যদি অনেক বেশি গরম পড়ে তাহলে একদিন আবার খুব সুন্দর একটা বৃষ্টি হয়, এই আর কি। তো এখন সন্ধ্যাবেলার খাবার খাই। আজকে ভিডিও এ পর্যন্ত। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ঠিক আছে